আদি পুরুষং তমহং ভজামি। গোলক বৃন্দাবনে সাক্ষাৎ বিরাজমান, আর যত প্রেয়সী তার পরিকর সবাই কৃষ্ণের সমান নিজ রূপতয়া কলাভি, তাই নিজেরই ভগবানের অংশ অতএব, এবং অংশ হলেও তারা ভগবানের সঙ্গে লীলা করছেন। দেবভূতা দেবং জজয়ে, দেবতাই দেবতার সেবা করতে হয়। এরা ভগবানের থেকে খুব কম না, প্রায় সমান সমান। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয় বিলোকন্তি জংশ্যাম সুন্দর অচিন্ত স্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। শ্লোকটা এখানে উদ্ধৃত করে দিলেন, এটা ব্রহ্ম সংহিতার শ্লোক। এরা প্রেম ভক্তির অধিকারী হয়েছেন, যাদের প্রেমে রঞ্জন চোখে লাগানো হয়েছে, অর্থাৎ ভক্তি লোচন লাভ করেছেন। এর অচিন্ত স্বরূপম গোবিন্দম আদি পুরুষম, অচিন্ত স্বরূপ যে ভগবান, এই সন্তগণ এই সাধুগণ সদৈব হৃদয়ে বিলকয়ন্তী, সব সময় হৃদয়ে তাই দর্শন করেন, তারা সেবা করেন। অচিন্ত গুণস্বরূপম, অচিন্ত গুণস্বরূপম, ভগবানের রূপ গুণ লীলা সবই অচিন্ত, তর্কের দ্বারা মাতৃ জীবের বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা অনুভব করা যাবে না। শুধু বলেছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ ভবাং মনসা অগচর। ভগবান, ভগবানের জগৎ, ভগবানের সবকিছু কায় মনোবাক্যের অতীত, সেখান থেকে কায় মনোবাক্য ফিরে আসছেন, তাকে বস্তুর বিষয় করতে পারছেন না। অচিন্ত খলুজ ভবনাদাং স্তর্কেন যোজয়ে প্রাকৃতিক পরং যচ্চ তদ অচিন্তেস্য লক্ষণম। প্রকৃতির পরপারে যে বস্তু আছেন, যিনি আছেন, তিনি অচিন্ত স্বরূপ। তর্কের দ্বারা যোজনা করা যাবে না, বিচারের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা, তর্কের দ্বারা, বুদ্ধির দ্বারা, বিদ্যার দ্বারা তাকে অনুভব করা যাবে না। নয়মাত্মা লভ্যতে বছরে ন মেধয়া ন বহু শ্রুতে ন বা যমে বৈশ্বা বিনুতে তেনই বসলভ্য তৈশেষ আত্মা বিবৃত তনুম সাম। এই ভগবানকে প্রবচনের দ্বারা, জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, বিদ্যার দ্বারা, কিছুর দ্বারা ভগবানকে অনুভব করা যাবে না। ভগবানের কৃপাতে যারা প্রেম ভক্তি লাভ করবেন, তারাই অনুভব করতে পারবেন, দর্শন করতে পারবেন, তাদের নিকট ভগবান নিজেকে প্রকাশিত করেন।